আচ্ছা, আপনারা একটু এই স্ক্রিনে ফলো করবেন। প্রথমে তো আমরা প্রথম বিষয়টা ক্লিয়ার করব, সেটা হলো আপনারা কিভাবে চেক করবেন আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে এই বর্তমান সময় এসে, সেটা কিভাবে চেক করবেন আপনাদেরকে ইন ডিটেইলসে স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিব। ভিএফএস গ্লোবালের একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। হতে পারে ওইটা গুগল, হতে পারে একটা ক্রোম ব্রাউজার, অন্যান্য যে ব্রাউজার আপনারা চালান। আচ্ছা, আমরা প্রথমে সরাসরি গুগলেই গেলাম। তো গুগলে যে লিখবেন ভিএফএস গ্লোবাল ট্র্যাকিং ট্র্যাকিং, ঠিক আছে, ভিএফএস গ্লোবাল ট্র্যাকিং ইটালি ভিসা, ইটালি ভিসা। তো এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কিন্তু প্রথমে আপনাদেরকে এই যে দেখেন এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেন। তো এটাতে প্রথমে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে দেখেন একটা ইন্টারফেস শো করতেছে। নেটওয়ার্কের সমস্যা হলে একটু দেরি হবে, একটু ওয়েট করবেন। এবার এখানে দেখেন লেখা রয়েছে ট্র্যাক এন্ড অ্যাপ্লিকেশন। এখানে প্রচুর সংখ্যক লেখা আছে, এগুলো সব বাদ দিবেন। তো নিচে দেখেন ইউ ক্যান অলসো, ইউ ক্যান অলসো ট্র্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন। এইখান থেকে আমরা আমাদের ইটালির ভিসাগুলো কিন্তু আগে চেক করতে পারতাম, কিন্তু বর্তমান সময় এসে ওইটা কি হয়ে গেছে, একটা আপডেট আসার পরে ফর অ্যাপ্লিকে এই নিচে একদম নিচে দেখেন, এই যে দেখেন এই চ্যাপ্টারের পরে একদম নিচে যে এটা এই যে ক্লিক হিয়ার, এখানে লেখা আছে দেখেন ফর অ্যাপ্লিকেশনস লগড বিফোর 11 নভেম্বর প্লিজ ক্লিক হিয়ার। ওকে, এখানে একটা কোনো একটা সমস্যার কারণে 11 নভেম্বর একটা আপডেট দিছে। আপডেটটা কি দেওয়া হয়েছে এখানে, প্লিজ ক্লিক, মানে এই বিষয়টা এখানে আপনারা অনলাইনটা চেক করতে পারবেন না। ট্র্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন এখানে চেক করতে পারবেন না। এর পরিবর্তে দিছে ক্লিক হিয়ার, এইখান থেকে আপনারা চেক করতে পারবেন। তো দেখেন আমরা সরাসরি এই ক্লিক হিয়ারে টাচ করলাম। আপনার একটু স্ক্রিনে দেখে নিন। এই যে ক্লিক হিয়ারে টাচ করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমে দেখেন ভিএফএস গ্লোবাল ইএসটি 2001। এরপর দেখেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এই যে এই নাম্বারটা আপনারা স্ক্রিনে একটু ফলো করেন। তো এরপরে দেখেন একটা বক্স আসছে রেফারেন্স নাম্বার। এটা হচ্ছে আপনার যে রিসিপ্টটা আপনাকে ভিএফএস গ্লোবাল থেকে দেওয়া হয়েছিল। আপনারা যদি ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যান, আপনারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আপনাদের জন্য ভিডিওটা বানানো হয় নাই। যারা বেশি বুঝা আপনারা চেক করতে পারেন, তাদের জন্য বানানো হইতেছে। যারা এই ভিডিওটাতে মানে আমার গত ভিডিওতে কমেন্ট করছে ভাই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসে, এর কারণে আমরা চেক করতে পারতেছি না, ওদের জন্য ভিডিওটা মেকিং করা। ওকে, আচ্ছা এবার দেখেন এই রেফারেন্স নাম্বারটা হচ্ছে আপনার যখন আপনি পাসপোর্ট আপনার জমা দিচ্ছেন, আপনার উল্লাসটা জমা দিচ্ছেন, তো ওই রেফারেন্স নাম্বারটা আপনাকে একটা কপি দিছে, ওই কপির ভেতরে আছে। আপনার যদি বুঝতে সমস্যা হয়, আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা কিভাবে চেক করবেন ওটা আমি দিয়ে দিছি, ওই ভিডিওতে আমরা বলে দিছি। আচ্ছা, এরপরে দেখেন রেফারেন্স নাম্বারটা দিবেন। যদি আপনি ঢাকায় জমা করেন ডিআইএস একে স্ল্যাশ যত তারিখে আপনারা জমা করবেন, এরপর আছে একটা সিরিয়াল নাম্বার, এরপর আছে 01। ওকে, এরপর যদি আপনার চিটাগাঙে জমা করেন সিএইচ আইটি, আপনার ওই রেফারেন্স নাম্বারটা আপনার সেই রিসিটের ভেতরে আছে, আপনারা ওখান থেকে চেক করে নেন। এবার এখানে দিবেন দেখেন লাস্ট নেম, এই যে এটা হচ্ছে আপনার লাস্ট নেম। তো আপনার নাম যদি হয় ধরেন জাহিদ আছে, তো লাস্ট নেম কি আছে মজুমদার, ওই মজুমদারটা কিন্তু আপনার এই লাস্ট নেমের এইখানে দিতে হবে, ঠিক আছে, জাহিদ দিলে হবে না, শুধু লাস্ট নেমটা দিবেন। আচ্ছা, এরপরে একটা এই যে দেখেন এটা ইন্টার দা টেক্সট শোন ইন ইমেজ, একটা ইমেজ দেওয়া আছে আর সি জি কে কে। এটা আপনাদের এটা যদি রিফ্রেশ করা হয় এই ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আরো একটা নতুন আসতে পারে, এটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনাদের ফোনে যেটা আসবে সেটা আপনারা বসাইবেন। এই যে বক্সের ভিতরে ক্লিক করবেন, এই বক্সে ক্লিক করলে আপনার এই ইমেজটা বসাবেন, বসাই দিয়া আপনি সাবমিটে ক্লিক করবেন। ওকে, এই যে এই পাশে উপরেরটা ক্যান্সেলের রিসেটের উপরে সাবমিট, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিসাটা চেকিং হয়ে যাবে। তো আশা করি মোটামুটি আকারে আপনারা বুঝছেন। এখন অনেকেই পারবেন না জানি, না পারলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, আপনারা আমাকে নক করতে পারেন। আমি সময় করে আপনাদের রিসিট আপনি দিয়ে দিবেন, আমার মেসেঞ্জারে দিয়ে দিলেই হয়ে যাবে। পরবর্তীতে আমি আপনাদের চেক করে দিতে পারবো। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে আরেকটা কথা